মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। তাকে হারাতে হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি। শুক্রবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে দাবি করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সোনিয়া গান্ধীর সাক্ষাতের পর অধীর জানান, তাকে হারাতে সাম্প্রদায়িক রাজনীতি হয়েছে, ধর্মীয় বিভাজনের রাজনীতি হয়েছে। এই কথা সোনিয়া গান্ধীকে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রাজনীতি ঢুকে গেছে, যেটা আগে ছিল না, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি থেকে বাংলা দূরে ছিল। বাংলার কাছে সাম্প্রদায়িক রাজনীতি আগে অচেনা অজানা ছিল। আজ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি বাস্তবতা লাভ করেছে। আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলমান মুখকে আনা হলো, সেখানে প্রচার করা হলো, এতদিন দাদাকে ভোট দিয়েছে আর ভাইকে ভোট দাও। তৃণমূলের এজেন্সি, তৃণমূলের ভাড়া করা এজেন্সি, সেই এজেন্সি একদিকে মুসলমানকে বলছে এতদিন তোমরা দাদাকে ভোট দিয়েছো আর ভাইকে ভোট দাও। সেই একই এজেন্সি হিন্দুদেরকে বলছে হিন্দু সব এক হও, নাহলে মুসলমানদের থেকে বাঁচতে পারবে না। লক্ষ্য তাদের অধীর চৌধুরীকে হারানো। দিদির লক্ষ্য ছিল অধীর চৌধুরীকে হারানো। অধীর চৌধুরী হেরেছে, কিন্তু হেরেছে তার কারণ আমি সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের শিকার হয়েছি। আমার কোনো আফসোস নেই, কারণ আমি ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে গেছি। আর ধর্মনিরপেক্ষ রাজনীতির যারা করে তাদের কাছে এটা কখনো একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝলাম সেটা। তাই আমার কারোর কোনো ক্ষোভ নেই। আমাকে যারা ভোট দিয়েছে তারা হিন্দু, আমাকে যারা ভোট দিয়েছে তারা মুসলমান। যেমন হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে, তেমনি হিন্দু মুসলমান উভয় পক্ষ আমাকে ভোটও দিয়েছে। হয়তো আমার যেটা আশা ছিল সেটা দেয়নি। আমাকে গতবার যে হিন্দু সম্প্রদায় তারা বিজেপিকে দিয়েছিল 1,43,000 ভোট, এবার প্রায় 3.5 লক্ষ পার করে ভোট দিল। তার 2.5 গুণ ভোট তাদের বেড়ে গেল। এই হিন্দু ভোটটাকে বিজেপির দিকে ঠেলে দিল। টিএমসি তার নিজের এজেন্সিকে ব্যবহার করে প্রচার করা হলো যে হিন্দু তোমার জীবনের বিপদ, মুসলমানকে ঠেকাতে বিজেপিকে ভোট দাও। আর মুসলমানকে বলা হলো যেখানটায় সিধা আমাদের ঘরের ছেলে, সেখানটায় হিন্দু অধীর চৌধুরীকে ভোট দিয়ে কি হবে? এতদিন দাদাকে দিয়েছে, ভাইকে ভোট দেবে। দিল্লির রাজনীতিতে এখন অনেকটাই কাছাকাছি কংগ্রেস আর তৃণমূল। সেই সময় ফের অধীরের এই অভিযোগে আদেও কি কোনো কাজ হবে? প্রশ্ন রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।